গৌতম বুদ্ধের শৈশব জীবন বিলাসবহুল ছিল। সুষ্ঠু জীবন যাপনের জন্য যা কিছু প্রয়োজন তা সব কিছুই ছিল তার জীবনে, কিন্তু সেই সবের প্রতি তিনি আগ্রহী ছিলেন না। সত্য জানার জন্য তার মন সর্বদা চঞ্চল ছিল। সেই সত্য ছিল জীবনের চরম সত্য। তাই তো তিনি সত্যের সন্ধানে গৃহ ত্যাগ করেছিলেন। গৃহ ত্যাগের পর তার জীবনে অনেক পরিবর্তন আসে এবং আমরা এই পরিবর্তনগুলি থেকে অনেক কিছু শিখতে পারি। একদিন সকালে রাজকুমার সিদ্ধার্থ এবং তার খুড়তুতো ভাই দেবদত্ত বনে বেড়াতে গিয়েছিলেন। সিদ্ধার্থ দেবদত্তকে আকাশে উড়ন্ত একটি পাখি দেখালেন। দেবদত্ত তৎক্ষণাৎ তার ধনুক নিয়ে প্রস্তুত হন এবং সিদ্ধার্থ তাকে থামাতে পারার আগেই দেবদত্ত একটা তীর নিক্ষেপ করেন। তীরের আঘাতে পাখিটি আহত হয়ে নিচে পড়ে যায়। দুজনে পাখিটার দিকে ছুটতে শুরু করে। সিদ্ধার্থই প্রথম ঘটনাস্থলে পৌঁছে যান। তিনি পাখিটিকে হাতে তুলে নিয়ে আলতো করে তীরটি বের করেন এবং তার ক্ষতকে পরিচর্যা করতে থাকেন। ঠিক তখনই ঘটনাস্থলে পৌঁছে যান দেবদত্ত। পাখিটা আমাকে দাও, এটা আমার, দেবদত্ত দাবি করেন। কিন্তু সিদ্ধার্থ কোনো মতেই পাখিটিকে দিতে রাজি নন। তখন দেবদত্ত সুবিচারের জন্য সিদ্ধার্থকে এক বিচারকের কাছে নিয়ে গেলেন। বিচারকের নিকট দেবদত্ত বলেন, আমি তীর ছুঁড়ে পাখিটিকে আহত করেছি, তাই এই পাখিটি আমার। তখন সিদ্ধার্থ বলেন, আমি প্রথম পাখিটিকে মাটি থেকে তুলে তার ক্ষতকে পরিচর্যা করেছি। বিচারক সিদ্ধার্থের হাতে থাকা পাখিটির দিকে তাকালেন, তারপর বিজ্ঞ বিবেচন করে বললেন, দেবদত্ত, তোমার তীরের আঘাতে পাখিটি মারা গেলে তুমি এটার দাবি করতে পারতে, কিন্তু সিদ্ধার্থ তাকে বাঁচিয়েছে। পাখিটিকে যে রক্ষা করেছে পাখিটি তার, আর যে এটিকে হত্যা করার চেষ্টা করেছিল তার নয়। ততক্ষণে পাখিটি ক্ষত সেরে গেছে এবং পাখিটি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। সিদ্ধার্থ বাইরে গেলেন এবং পাখিটিকে মুক্ত করে দিলেন। পাখিটিকে বাতাসে উঠতে দেখে সিদ্ধার্থ বললেন, পাখিটি স্বাধীন, এটা কারোরই নয়। বন্ধুরা, যে ব্যক্তি একটি জীবন বাঁচায় সে তার চেয়ে বেশি মূল্যবান যে একটি জীবন হত্যা করে বা হত্যা করার চেষ্টা করে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন আবার কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বাই বাই, টাটা।